তুই? বল তুই এখানে কে পাঠিয়েছে? বল, এই বল তুই কে? আমাকে চেয়ারম্যান পাঠালছে। তুই আবার সকাল সকাল কোথায় যাচ্ছিস? একটু আসি মা। কালকে রাত্রে এমন একটা ঘটনা ঘটলো, আমার যতবার মনে পড়ছে আমার হাত পা কেঁপে উঠছে। মানুষ কিভাবে এত বিবেকহীন হতে পারে বলতে পারিস? একটা শিশু বাচ্চা, তাকে কিভাবে মারতে আসতে পারে? মা, এত ভয় পাওয়ার কি আছে? আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি ঠিক আছে, কিন্তু ক্ষতি যে হবে না তার কোনো ঠিক নাই। তোকে একলা রেখে আমি আর কোথাও যাব না। কেন যাবে না মা? দরকার পড়লে অবশ্যই যাবে। আমি একটুকু ভয় পাই না মা, কপালে যা আছে তাই হবে। মারে, এই কয়টা দিন বাড়ির মধ্যেই থাক। তোর আব্বার শরীরটা খুব একটা ভালো নেই, জানি না কি হয়, আল্লাহই জানে। মা, তুমি এত ভয় পাচ্ছ কেন? এই গ্রাম আমাদের, আলো বাতাস নদী যা আছে সব আমাদের। আমরা এই গ্রামে স্বাধীনভাবে চলার অধিকার আছে মা। কিন্তু বোন রে, হায়নারা যেভাবে আমাদের পেছনে লেগেছে, আমাদের আর চলাচলের কোনো উপায় নেই। অবশ্যই আছে দিদি, কেন থাকবে না? তুই আমার একটু উপকার করবি? কি? তুই আমার বাচ্চাটাকে একটু ডাক্তারের চেম্বারে নিয়ে যা না। ঠিক আছে। এখন কোথায় যাবি? প্রথম বাজারে যাব, তারপর একটা জরুরি কাজ আছে। কাজটা কি বাড়ি এসেই বলছি। ও কোথায় গেল রে? না জানি কোনো ঝামেলা না আসে। আল্লাহ, তুমি আর কত বিপদ দিবে আমার ঘরে? তুমি রহম করো, আমার মেয়েটাকে বিপদের হাত থেকে বাঁচাও, আর আমার স্বামীটাকে সুস্থ করে দাও। না হলে দুই মেয়ে আর নাতিটাকে নিয়ে আমি কি করব? চেয়ারম্যান, এই চেয়ারম্যান, কোথায় আছেন আপনি? বাইরে আসেন। কে? এই ফকিন্নের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকিস? মানুষের নাম রাখে মানুষের নাম ধরে ডাকার জন্য, আপনার নাম বাদ দিয়ে শয়তান বলে ডাকবো, এটা আপনার খুব ভালো লাগবে চেয়ারম্যান সাহেব? হেই, তুই খবরদার আমার সামনে গলা উঁচু করে কথা বলবি না। তোকে না আমি মানা করেছি আমার বাড়ির সামনে আসতে, এরপরও কিসের কারণে তুই আমার বাড়ির সামনে এসেছিস? হ্যাঁ, আপনি রাতে রাতে লোক পাঠিয়েছেন আমার বুকে ছুরি মারার জন্য, আর আমি আপনাকে শিক্ষা দেব না? এটা কখনো হয় চেয়ারম্যান সাহেব? এই, কে পাঠিয়েছে তোর বুকে ছুরি মারার জন্য? ওর নাম বল। আপনি পাঠিয়েছেন, গতকাল সফিককে আপনি পাঠিয়েছেন আমার এই অবুঝ সন্তানকে বালিশ চাপা দিয়ে মারার জন্য। দুই নম্বরই করতে করতে আপনার এত বড় সাহস হয়ে গেছে চেয়ারম্যান সাহেব? না, আমি কাউকে পাঠাইনি, তুই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন? ও, সব ভুলে গেছেন তাই না? বলছি না আমি কাউকে পাঠাইনি। আর আমি যদি সবিককে তোর বুকে ছুরি মারার জন্য পাঠাতাম, তাহলে এই তুই আমার সামনে এসে বুক ফুলিয়ে কথা বলতে পারতিক, গলাবাজি করতে পারতিক, আমাকে সাহস দেখাতে পারতিক। সাহসের কি দেখেছেন চেয়ারম্যান সাহেব? আমি একদিন আপনাকে বলিনি আমার এই বাচ্চা দিকে কেউ যদি তাকায় তাহলে তার চোখ আমি উপড়ে নেব, আর আমার এই বাচ্চা দিকে কেউ যদি ঢিল ছুড়ে আমি তাকে পাথর দিয়ে ভস্ম করে দেবো। আপনার এই রাজত্ব তো আমি ভেঙে তছনছ করে দেবো, আপনাকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবো। হ্যাঁ, বলছে কি তুই আমার সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবি, আমাকে তুই মেরে ফেলবি? এই তোর মতো নষ্ট মেয়েকে দেখে ইয়ার চেয়ারম্যান ভয় করে? ইয়ার চেয়ারম্যান তোকে দেখে ভয় পায়? তোর মতো ফকিন্নের বাচ্চাকে আমি ফু দিব, তুই উড়ে যাবি, উড়ে। ভয় পাস না তাই না? তুই কি করছিস? তুই কি করছিস? এই, এক পা গাবি না, আর যদি এক পা গাস তোকে আমি শেষ করে দেবো। না না মা জননী, তুমি এত বড় ভুল কাজ করো না, তুমি এত বড় সর্বনাশ কাজ করো না। আমাকে তুমি প্রাণে মেরো না, আমার প্রাণটা তুমি ভিক্ষা দাও মা জননী। আমার ভুল হয়ে গেছে মা জননী, আমাকে মেরো না, আমাকে মেরো না।
কি এখন ভয় লাগছে তাই না? এই আরে এক পাকাবি না, দেখছিস তোদের রিয়াদ চেয়ারম্যানকে আমি শেষ করে ফেলবো। আসিয়া মা জননী, আমাকে তুমি মেরো না। তোমাকে আমি 1 লাখ টাকা দেবো। তো তুমি আমার আমার প্রাণটা ভিক্ষে দাও মা জননী, আমার গায়ে আগুন দিও না, আমাকে প্রাণে মেরো না মা জননী। আমাকে একদম খেপে আসবি না, আমি যদি খেপে যাই তোকে আমি শেষ করে ফেলবো। আমার এই সন্তানের দিকে কেউ যদি নজরে তাকায় তার চোখ আমি উপরে ফেলবো। ইয়া চেয়ারম্যান, আপনি না নিজেকে খুব ক্ষমতাবান মনে করেন? এটাই আপনার ক্ষমতা? কি ভয়ে পা কাঁপছে তাই না? হ্যাঁ মামুনি, তুমি ঠিকই কথা বলেছো, আমারও তো ক্ষমতা নেই। আমি তো ইচ্ছে করলে এরকম আগুনে ভয় দেখে আপনার ছেলে বউ হতে পারি, কিন্তু তা আমি করব না। আপনি আমার বাড়িতে যাবেন, আমার বাবা মার কাছে ক্ষমা চাইবেন, তাদেরকে বলবেন আমি আপনার ছেলের বউ, সারা গ্রামকে বলবেন আমি আপনার ছেলের বৈধ পুত্রবধূ। আমি একজন সতী কিশোরী মা, সেদিনটা দেখার জন্য আজ আমি আপনাকে ছেড়ে দিলাম। আমার পরিবারের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় সেই চোখ আমি উপরে ফেলবো। আমাকে এত সহজ সরল ভাববেন না, যদি সহজ সরল ভাবেন না তাহলে আপনি ভুল করবেন। ফকিন্নির বাচ্চা, তুই আমাকে মারার হুমকি দিলি, তোকে আমি দেখে নেব, তোকে আমি ছাড়ব না, তোকে আমি দেখে নেব। ওই চেয়ারম্যান, চেয়ারম্যান, ঘটনা কি? আমরা দুজনকে এভাবে ডেকেছেন কেন? কি সমস্যা? বস নিশান, বস। শফিক, তুই কি আসিয়ার বাড়িতে গিয়ে তার বাচ্চাকে মারতে চেয়েছিলি? জি। সুয়ারের বাচ্চা, দোষ করবি তোরা, আকাম কুকাম করবি তোরা, আর মরতে হবে আমাকে। ঘটনা কি চেয়ারম্যান সাহেব? আপনি এইভাবে চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে? কি সমস্যা? তুই জেনে কি করবি? তুই শুনিসনি এই ফকিন্নের বাচ্চা আমাকে মারতে চেয়েছিল পুড়িয়ে? কি বলছেন? আপনাকে আসিয়া আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে? কখন? কি করে? কেমন করে আবার? ওই ফকিন্নের বাচ্চা আমার বাড়িতে এসে আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। ওই সময় তার মনে একটু দয়া হয়েছিল। আমি ইয়ার চেয়ারম্যান, ওই 2 টাকার দয়ায় বেঁচে আছি। আমার মান সম্মান কিছুই থাকলো না। আমার ছেলে আর মেয়ে খুঁজে পেল না রে। ওই রাক্ষসী মেয়ে গোপনভাবে আমার ছেলেকে বিয়ে করেছিল, আবার সেই মেয়ে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল। ভাবতে পারছিস সে মেয়ে কতটা ভয়ানক? চেয়ারম্যান সাহেব, ওর সাহস দেখছেন? ওর একটা কিছু করতে হবে। এই কোনো কথা বলবি না। একটা দুধের বাচ্চাকে গিয়ে মারতে পারলি না, এসেছে তার মাকে মারতে। চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু মরেননি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। শুক্রিয়া আমি তো আদায় করব, সেটা পরে। আগে জানতে হবে ওই ওখানে গিয়ে আমার নাম করলো কেন। আরে চেয়ারম্যান সাহেব, আপনি কি ব্রেন নিয়ে চলাফেরা করেন না নাকি? ও ভয় পেয়ে বলে দিয়েছে, কিন্তু শফিক কামটা ফার্স্ট ক্লাস করেছে। এখন থেকে ওর শত্রু আমরা 3 জন। যা করতে হবে আমরা 3 জনকে করতে হবে। কি ঠিক বললাম তো চেয়ারম্যান সাহেব? তুমি যে কি করবে সেটা আমার ভালো করেই জানা আছে। আমি কি করব আর কি না করব সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই চেয়ারম্যান সাহেব। কেন? তুমি আবার কি করবে? তাহলে শোনো। পুরো 50,000। বুঝলি রানী, তোর কপালটা না বিরাট কপাল। এই যে 7 বছর জেলে ছিলি, বাহির হলি, আর বাহির হওয়ার সঙ্গে সঙ্গে একটা বায়না পেয়ে গেলি। কামটা কি? শিশু অপহরণ করা। তুমি চিন্তা করো না ভাই, আমি তোমার দূর সম্পর্কের বোন হলেও এ গ্রামের কেউ আমাকে চিনে না। এমনভাবে চুরি করবো না ভাইজান,
এমনভাবে আফসোস করবে আসিয়া মেয়েটা না মরেই যাবে। রানী, তুই ঠিক পাকা খেলোয়াড়। এমন করে বলটা মারবি যাতে করে যেই জায়গায় লেগে জায়গাটা ঘা হয়ে পচে নেমে যায়। ভাই, আমার নাম কি রানী। আমি একবার ধরা পড়েছি, তা বলে যে বারবার ধরা পড়ব তা কিন্তু না। আসিয়া, আমি কিন্তু আসছি। আসিয়া, এবার তুই বুঝবি কত ধানে কত চাল। কি করতে হবে আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন। এই, তোকে সুযোগ দিবে মানে? আমি নিশান যা করার আমি নিজে করব। কে আপনি? এখানে কি চান? মা, একটু পানি দিবে? খুব পিয়াসা লেগেছে, দাও না মা একটু পানি। পানি খাবেন? দাঁড়ান দিচ্ছি। এই নিন পানি। আস্তে খান, পানিটা আস্তে খান, গলে আটকে যাবে তো। ধীরে সুস্থে খান। আপনি এখানে কি চান? আমার কেউ নাই গো মা, আমার একটা মাত্র ছেলে। ও তার বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আহারে, আপনার বাড়ি কোথায়? বাড়ির কথা বলে কি হবে রে মা? ওইখানে যে আমি আর ফেরত যেতে পারবো না। আমি ওখানে ফেরত গেলে আমার ছেলে আর তার বউ মিলে আমার গলা টিপে মেরে ফেলবে। কি বলছেন? এরকম অমানুষ সন্তান পৃথিবীতে আছে? আছে রে মা, আছে। আচ্ছা বসেন, আপনি দুপুরবেলায় খাবার খেয়ে যান। কোথায় যাব মা? আমার তো যাওয়ার কোনো জায়গাই নেই। কিন্তু আপনি এখানে থাকবেন কোথায়? তোমার মনটা না অনেক বড়, আমাকে কি তোমাদের বাড়িতে একটু জায়গা দিতে পারবে? তোমার বাড়িতে যদি কোনো কাজ কাম থাকে আমি সেটা করব। তোমার বাড়ির একটা কোনায় পড়ে থাকবো। আমাদের বাড়িতে তো তেমন কোনো কাজ নেই। তোমার বাড়ির যে কোনো কাজ হোক, যে কোনো কাজ দিলে আমি সেটাই করব। দাও না মা। কি কাজ যে দেব? আমাদের বাড়িতে তো তেমন কোনো কাজ নেই, তবে আমার একটা বাবু আছে। আপনি কি ওকে দেখাশোনা করতে পারবেন? আমার আব্বা হসপিটালে ভর্তি আছে, আমার মা আমার আব্বা দেখাশোনা করে। আমার বাবুকে দেখাশোনা করার জন্য একটা লোক দরকার। পারবো মা, পারবো। কই তোমার বাবু কই? আমার বোন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে একটু গ্যাস দেওয়ার জন্য। মারে, তুমি আমাকে বাঁচালে, বাঁচালে। আব্বু, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? না না আব্বু, আমার ফোন তো বন্ধ থাকে না। আসলে কি হয়েছে আব্বু, এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, তো এই জন্যই মাঝে মাঝে ফোন বন্ধ দেখায়। ও শামিম, শামিম অনেক ভালো আছে আব্বু। আর জানো, শামিমের আব্বু আমাকে অনেক আদর যত্ন করে, একদম পুরো নিজের মেয়ের মতো আদর যত্ন করে। কি তুমি তুমি গ্রামে আসবে? না না আব্বু, কিছুদিন পর আমরা নিজেরাই কলকাতায় আসব। আচ্ছা আব্বু, এখন তাহলে রাখি।
তোমার তো মুখস্থ বিদ্যালয় অনেক ভালো মামুনি। আঙ্কেল, আমি কলকাতায় যাব, আমাকে প্লিজ কলকাতায় যেতে দিন, আমি কলকাতায় যাব। আরে মামুনি, তুমি যাবেই তো, তুমি তো তোমার বাপের বাড়ি যাবেই। তার আগে শামীমের সঙ্গে তোমার বিয়েটা না হয় হয়েই যাক, তারপরে তুমি আর শামীম মিলে তোমার বাপের বাড়ি চলে যাবে। না না আঙ্কেল, আমি শামীমকে বিয়ে করতে পারবো না। কি, তুই শামীমকে বিয়ে করবি না মানে? শামীমকে যদি তুই বিয়ে না করিস তাহলে তোরও এখান থেকে মুক্তি নেই। তুই দেখছিস না, আমার একমাত্র ছেলেকে আমি শিকল দিয়ে অন্ধকার ঘরের মধ্যে বেঁধে রেখে দিয়েছি। প্রয়োজন পড়লে আমি তোকেও ঘরে বন্ধ করে রেখে দেবো। যতদিন পর্যন্ত তুই শামীমকে বিয়ে না করবি ততদিন পর্যন্ত তোর এখান থেকে ছাড় নেই। বুঝতে পেরেছিস? আঙ্কেল, আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন আঙ্কেল, আমি কলকাতায় যেতে চাই।